কৃষ্ণকে জানিয়ে দিয়েছি কৃষ্ণ ভগবান প্রত্যেকের অন্তরে অন্তরে নিহিত রয়েছে। তুমি জীব জগৎকে ভালোবাসো, কিবা মিত্র কিমানে সূত্রকারী নয়, যেই জন কৃষ্ণ বেত্তা সেই গুরু হয়। যিনি কৃষ্ণকে ভজনা করছেন তাকেও তুমি গুরু রূপে মানো। শুধু আমার গুরুদেবকে যে আমি সম্মান করবো বিষয়টা এরকম নয়। যিনি কৃষ্ণ ভজনের সাথে যুক্ত তাকেই তুমি নিজের গুরুবর্গ রূপে একটা প্রণাম করো, তাহলে তোমার দৈন্যতা আসবে, তাহলে তোমার অহমিকা নাশ হবে। যে দৈন্যতার বশবর্তী হলে তুমি গোবিন্দকে আপন করতে পারবে। অতএব প্রত্যেকের শ্রীচরণে প্রার্থনা থাকবে আমরা একটু গোবিন্দের দিকে আসি। এই ভাগবতীয় জ্ঞানযোগের আসরে আসবেন মা, অনেকে দেখবেন এই 5 দিন ব্যাপী নামযজ্ঞ হবে, অনেকেই আসবেন নামযজ্ঞ শুনতে। কিন্তু মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনি ভাগবত কথাকে হৃদয়ঙ্গম না করতে পারবেন, যতদিন পর্যন্ত আপনি গীতা মায়ের কথাকে না বুঝতে পারবেন, ততদিন পর্যন্ত কীর্তন শুনে আমাদের প্রেমের উদ্ধার হবে না। বরঞ্চ আসবেন কোন দলটা ভালো গেল, কোন দলের লোকটা ভালো, দেখতে শুনতে ভালো, এগুলো দেখবেন, আসবেন, শুনবেন, চলে যাবেন। আরেকটা দেখবেন, এইখানে কীর্তনের আসরে যত ভিড় না হবে, খিচুড়ি ওইখানে যায় দেখবেন বাবা একদম মারামারি লেগে যাবে। বাস্তব উদাহরণ দেখতেই তো পাবে। আমরা একটা কৃষ্ণ বলে লোক, আমরা এগুলো ভালো পাই। কীর্তনে আসি মানে আসি প্রসাদ পাওয়ার সময় আমরা জানি কি প্রসাদকে কখনো অবমাননা করতে নাই। আমরা জানি প্রসাদকে অবমাননা করতে নাই। অতএব কীর্তনে বসি বা না বসি। আবার অনেকে আসে কি যে আইসে একটু না বসলে মানুষ বলা বলি করবে, ও 5 মিনিট বসে থাকে, আরে খিচুড়ি হয়েছে নাকি ওদিকে, ওদিকে খোঁজ দেয়, ছেলে মেয়ে আসতে পারে, বাবা দেখিস তো খিচুড়ি হলে ডাক দিস। কিন্তু মনে রাখবেন না, খিচুড়ি খাওয়ার জন্য এই অনুষ্ঠানটা নয়। এই অনুষ্ঠানটা আপনার আমার কল্যাণের জন্য, পরম মঙ্গলের জন্য। দেখলেন ওইখানে খিচুড়ি প্রসাদ নাই, 10 কেজি প্রসাদ পাইছেন, তা সত্ত্বেও আপনি 2 ঘন্টা বসে আসলে কীর্তন শুনে গেছেন, মনে করবেন ওটাই হচ্ছে পরম পাওয়া। আর এই দল বিচার করতে আসবেন না, নামে আসে, এটা কিন্তু অপরাধ হয়ে যাবে। হরিনাম যে যেইভাবেই করুন, প্রত্যেকটি আপনি ভাবে শুনুন, দেখতে পাবেন আপনার মনে ভাবের উদ্গার ঘটবে, প্রেমের উদয় ঘটবে। তাহলে এই যে ভাগবত কথায় আসতে হয় কেন, বা কীর্তনের আগে ভাগবত দেওয়া হয় কেন, বলছে যাতে আমরা ভগবানের কথা শুনতে শুনতে এই 5 দিনের মধ্যে আমাদের প্রেমের সঞ্চারটাকে করতে পারি। কেননা কৃষ্ণকে জানলাম না, কৃষ্ণকে বুঝলাম না, শুধুমাত্র নাম যজ্ঞে চলে আসলাম, তাহলে কি করবে, কিবা হয়ে যাবে। যদিও ভাগবত বলে নাম সংকীর্তনম কলিযুগে এই হরিনাম সংকীর্তনই হচ্ছে পরমধর্ম। যত দান যজ্ঞ যত কিছু আছে, সমস্ত কিছু থেকে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে এই হরিনাম সংকীর্তন। কিন্তু এই হরিনামকে বোঝার জন্য তো আমাদের একটু শোনা প্রয়োজন, জানা প্রয়োজন। কৃষ্ণকে যদি আমরা নাই জানলাম, নাই চিনলাম, তাহলে তো আমাদের প্রেম হবে। অতএব যারা এই সুযোগটা পেয়েছেন, এই সুযোগটাকে কাজে লাগাবেন, আর চেষ্টা করবেন প্রত্যেকদিন পাঠে আসার। পাঠে আসলে পরে মনে রাখবেন, এই 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আপনি যতটুকু কথা ধারণ করতে পারেন, এখান থেকে আপনি শিখতে পারবেন, বুঝতে পারবেন, যেটা আপনার গোটা জীবনকে পরিবর্তন করে দেবে। অতএব সকলের চরণে আমার প্রার্থনা থাকবে, এই সময় অনেক হয়েছে, আর আপনাদের কষ্ট দিব না। যেন প্রত্যেকেই এই অন্তত 3 আর 4 দিন রয়েছে, প্রত্যেকেই ভাগবতের কথা শোনার জন্য